এই যে প্রপার্টিটা, এই প্রপার্টিটা হচ্ছে বনানী ইকো রিসর্ট মূর্তি নদী। এই হলো রুম ট্যারিফ। আর আমরা এই প্রপার্টিতে আছি একদম নদীর ধারে। আজকে রথের দিন, রথ আসছে, এখানকার বাচ্চারা রথ চালাচ্ছে। জয় জগন্নাথ। আর মূর্তি নদী, এই সামনে মূর্তি নদী। আমাদের রুমটা হচ্ছে ওই দিকে, ব্যালকনি থেকে আমাদের রুম, মূর্তি নদী দেখা যাবে। এটা হচ্ছে কমন রুম ফার্স্ট ফ্লোরের, আর ওই দিকের রুমটা আমাদের। সমুদ্রের এক রূপ আর মূর্তি নদীর এক রূপ। এখানে লালু চলে এসছে আমাদের গার্ড দিতে। লালু, প্রপার্টিটা ওফ জাস্ট ওয়াও। বসে থাকো আর মূর্তি নদীর আনন্দ নাও। সামনে গার্ডেন, বাচ্চাদের খেলার জায়গা, দোলনা। ওয়াও, একটা লার্জ বেড, তিনজনের জন্য, আমাদের তিনজনের জন্য সাফিসিয়েন্ট। এসি আছে। আচ্ছা, আর একটা কথা বলে দিই, আমরা যে এই রুমটায় আছি, এই রুমটার ট্যারিফ হলো 2200 টাকা প্লাস জিএসটি। আর আমাদের রুমটার নাম হলো তোরসা। গুড মর্নিং। আজ 17 তারিখ, শুক্রবার, জুলাই মাস, বর্ষাকাল। বর্ষাকালে ডুয়ার্স, দেখো বৃষ্টি আর মূর্তি নদী, এর স্বাদই আলাদা, আশাটা সার্থক। আমাদের নন্দীবাবু দাঁড়িয়ে আছে, বৃষ্টিতে ভিজছে। নন্দীবাবু দাঁড়িয়ে আছে, বৃষ্টিতে ভিজছে। আর আমরা বারান্দায় বসে আছি, আমি আর রিদ বসে আছি। রিদ ক্যামেরা করছে আর আমি তোমাদের সাথে কথা বলছি আর বৃষ্টির মজা নিচ্ছি। এখন বাজে 10টা সকাল। একটু উঠতে দেরি হয়ে গেছে আজকে, একটু বেলা অবধি একটু ঘুমিয়েছি, এখনো পর্যন্ত ফ্রেশ হইনি। তার মধ্যে ঘুম থেকে উঠে দেখি এরকম বৃষ্টি পড়ছে, দৌড়ে বাইরে বেরিয়ে এলাম। বাইরে বেরিয়ে এসে বসে, কি স্রোত নদী, তার উপর এই বৃষ্টি, এর স্বাদই আলাদা। ও, এই সীমা বেরোলো। সীমা, কিছু বলো, কেমন লাগছে? গুড মর্নিং, কেমন লাগছে? দীঘা পুরীতে এইরকম ভাবে যাওয়া যেত না, ওইখানে খুব গরম, এখানে তাও ওয়েদারটা ঠান্ডা। দারুণ ক্লাইমেট, না ঠান্ডা লাগছে না গরম লাগছে। কিন্তু দীঘা এই 10টার পর ঘর থেকে বেরোনো যেত না। কিন্তু তার থেকে বেশি মজা নদীর ধার। এখানে অনেক রিসর্ট আছে, এই মূর্তিতে অনেক রিসর্ট আছে। একমাত্র এই রিসর্টটা যেটা একদম নদীর ধারে বসে ভিউ নেওয়া যায়। বাদ বাকি অনেক এখানে ভালো ভালো রিসর্ট আছে, প্রাইভেট রিসর্ট, যেটা একটু হেঁটে আসতে হয়। আর মূর্তি ব্রিজটা ওটা, এই বৃষ্টি কমলে যাব। ওই যে, হ্যাঁ, গাছের ফাঁক দিয়ে ঠিক দেখা যাচ্ছে না, একটু জাস্ট 100 মিটার। এখানে অনেক অনেক রিসর্ট আছে, কিন্তু এই রিসর্ট একমাত্র রিসর্ট একদম নদীর ধারে, মানে হেঁটে যেতে হবে না, এর মজাই আলাদা। আর ভাগ্যর জোরে যেহেতু উইকডেজ ছিল, সেহেতু পেয়ে গেছি রুমটা, নাহলে পাওয়াও যায় না, এখানে আগে থেকে বুকিং করতে হয়। আজকে অনেক ভিড় হয়েছে, 2-3টে গাড়ি এসছে। আর কটেজ আছে, ওই যে ওইদিকে, ওই যে ওইদিকে কটেজ,
পিছন দিকে আরও সিঙ্গেল কটেজ। আমরা যে রুমটাতে আছি এটা হচ্ছে বিল্ডিং, মানে নিচেই রিসেপশন, তার উপরে ফার্স্ট ফ্লোরে। বলো ফার্স্ট ফ্লোরের ভিউটা যে আপনি একদম ঘরে বসে রিভার সাইডের এনজয়টা নিতে পারবেন, কিন্তু গ্রাউন্ড ফ্লোরে সেটা হবে না। আলুর পরোটার সাথে এই আলুর তরকারি ভালো করেছে, কিন্তু এই আলুর তরকারি আর আলুর পরোটা আর হাফ বয়েল ডিম খাচ্ছি, খেয়ে ফেলেছি অলরেডি। দারুণ। কেমন করে? তরকারিতে একটা কি মশলা দিয়েছে, না না এটা হুম খুব সুন্দর গন্ধটা বেরোচ্ছে। রান্নার কোয়ালিটি ভালো, ভালো, খুব ভালো। হ্যাঁ, সার্ভিস খুব ভালো আর ব্যবহার খুব ভালো। আমার গা তো ব্যথা করছিল, সকালবেলা আমাকে এক পাতা, আমি বললাম একটু প্যারাসিটামল এনে দেবেন, আমাকে এক পাতা প্যারাসিটামল এনে দিল, আমি একটা খেলাম। কোমরে খুব ব্যথা করছে। আমরা এখন বেরিয়েছি এই হোটেল থেকে। এই যে মূর্তি ব্রিজটা যেতে দিচ্ছে না, কাজ হচ্ছে, আমরা নিচ দিয়ে যাব নদীর কাছটাতে। ওপর দিয়ে যেতে গেলাম, ব্রিজের ওপর দিয়ে, বলছে ব্রিজের ওপর দিয়ে এখনো কাজ হচ্ছে, এখন যাওয়া যাবে না, বলে নিচ দিয়ে যান, তাই নিচ দিয়ে এলাম। 100 মিটার এই আমাদের এই হোটেলটা, এখান থেকে একটু হেঁটে এখানটায়। উফ, সে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, দারুণ 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 লাগছে। গরম নেই, রোদ উঠলে একটু গরম লাগছে, কিন্তু এখন বৃষ্টি পড়ছে তো এখন গরম লাগছে না। আমরা হেঁটে হেঁটে নদীর ধারে যাচ্ছি, ফাঁকা, এখানে লোকজন নেই সেরকম, আমরাই শুধু। এরকম জায়গা ভালো লাগে। আমরা ব্রিজের, এই যে ব্রিজের নিচ দিয়ে এসছি, একদম মূর্তি নদীতে চলে এসছি। ওফ, মূর্তি নদী ভেসে যাচ্ছে আর আমরা নদীর পাড়ে দাঁড়িয়ে আছি। হা হা, দারুণ দারুণ দারুণ। কাদা নেই, পাথর আছে, কিন্তু জল, জুতো পরে আছি, যে জুতোটা ভিজে যাবে, এদিক দিয়ে যাওয়া যাবে। সীমা ওখানে বসে পড়েছে পাথরের ওপর। কেমন লাগছে সীমা? ফাঁকা, কেউ নেই, আমরাই আছি শুধু, আমরাই শুধু আছি নদীর ধারে। হা 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 হা। একদম নদীতে। আমরা মূর্তি নদীতে। আমি এই নদীর পাড়টাতে বসে আছি, আর হৃদের পাপা গেছে নদীর দিকে। আর এইখানটায় কত রকম পাখির ডাক, আর তার সাথে নদীর কলকলানি আওয়াজ, এগুলো শহরে আমরা ভীষণভাবে মিস করি। ওই যে দেখো, ওইখানে ওরা দুজনে নদীর পাড়ে দুজনে মিলে পাথর নিয়ে খেলা করছে, আর এক একবার আমাকে এসে পাথর দিয়ে যাচ্ছে, বিভিন্ন রং বেরঙের পাথর। কোথাও দেখা যাচ্ছে? ওই তো ওইখানটায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে এইখানটায়, এইখানটায়, এই যে এইখানটায়, হ্যাঁ, ওই যে হাঁটছে এখন, হেঁটে যাচ্ছে, ওই যে হেঁটে আবার উঠে যাচ্ছে, এই যে ময়ূর,
এই যে এই যে এই যে এই যে এই যে এই যে ময়ূর, এই যে ময়ূরটা, এই যে ময়ূর, এই যে ময়ূরটা, ওই যে ময়ূর। হ্যাঁ এই যে এই তো ওইদিকে না, এখানে আছে, এই যে ওই যে দেখা যায়, ওই যে এরকম এই মাটিটা কাটা আছে না, হ্যাঁ হ্যাঁ ওখানে হ্যাঁ 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 দেখতে পাচ্ছি। দেখছিস? হ্যাঁ 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 চোখ না চলে আসে এখানে, আর কি আছে এখানে ওই পারে? কিন্তু হাতি পার হয়ে আবার হঠাৎ করে এখানে হাতি বেরিয়ে আসে। হঠাৎ করে ওইদিকে তাকাইতেছে দুইটা। দুপুরের লাঞ্চ এই নদীর ছোট্ট মাছ, লোকাল মাছ, আর এদিকে বলেছি কাতলা মাছ সর্ষে দিয়ে, আর কালকে চিকেনটা আছে, আর ভাত, বেশি কিছু বলিনি। এই যে এটা কাতলা মাছ, আর এটা লোকাল মাছ, আর ওটা কালকে চিকেনটা। আর আমরা ডাইনিং এ আজকে লাঞ্চ করছি। আমাদের ডাইনিং এ দিয়ে গেল। দারুন। এ ক্লাস নাম্বার 1। এখন বিকেল 4টে বাজে, মেঘলা ওয়েদার, সুন্দর হাওয়া দিচ্ছে। এই ড্রয়িং রুমের বারান্দাতে একটু নদীর ধারে বসে আছি, মিষ্টি হাওয়া। ঘরের ভেতর এসির চেয়ে বাইরের ওয়েদার আরো ভালো না? হ্যাঁ, সকাল থেকে গুমোট ছিল, একটু রোদটা কম ছিল, এরকমই ছিল, কিন্তু গুমোট ছিল। এখন বিকেলের পর সুন্দর হাওয়া দিচ্ছে, দারুণ দারুণ ওয়েদার। বৃষ্টি হচ্ছিল কিন্তু গুমোট ছিল। হ্যাঁ, এখন একটু ভালো হয়ে গেছে, একটু হাওয়াটা ছেড়েছে, ভালো লাগছে। আমরা রিসর্ট থেকে বেরিয়ে একটু লাটাগুড়ির দিকে যাচ্ছি, চা বাগান, এই ফরেস্ট জঙ্গলের ওপর দিয়ে। সামনে একটা মন্দির আছে জঙ্গলে, দেখি ওই মন্দিরটা যদি যাওয়া যায়। এখন জঙ্গল সাফারি বন্ধ আছে, অক্টোবরের পর আবার চালু হবে। গরুমারা রিজার্ভ ফরেস্ট এটা। এলিফ্যান্ট ক্রসিং জোন এই জায়গাটা, এখান দিয়ে হাতি রাস্তা দিয়ে এপার ওপার হয়। কি বিচ্ছিরি হর্নটা বাইকটা। ও, চোখটা ফ্রেশ হয়ে যাচ্ছে, চোখটা ফ্রেশ হয়ে যাচ্ছে, এত গ্রিন দেখছি। আর বর্ষাকাল তো, পাতাগুলো কি পরিষ্কার সবুজ, মানে একদম ঝকঝকে। এই হাইওয়ের ওপর না হলে অন্যান্য সময় ধুলো থাকে গাছের পাতায়, আর বৃষ্টি পড়েছে, পাতাগুলো সব পরিষ্কার হয়ে গেছে, চকচক করছে। এই যে মন্দিরটা, এই যে মন্দিরটা,
কালকে নেবে দেখা হয়নি, আজকে নেবে আমরা দেখলাম। আর সামনে একটা ঝর্ণা আছে, নদী, ঠিক এইখানটায়। এই যে দারুণ। ওহ, দারুণ। অপূর্ব অপূর্ব অপূর্ব। এখানে একটা মাকড়সা এরকম ঝুলছে। আমরা আবার ফিরে যাবো। আচ্ছা, গাড়ির চাবিটা কোথায় গেল? টি স্টেটে এসছি দেখ। এটা বড়া দেখি টি স্টেট। কি সুন্দর চা বাগান, কি সুন্দর। অসম্ভব সুন্দর। ওই যে সীমা আগে যাচ্ছে। অসম্ভব সুন্দর সামনের পাহাড়টা দেখা যাচ্ছে। ও হো 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 হো। কি সুন্দর বোঝা যাচ্ছে। হা হা হা। পাশেই ঝর্ণা, এই পাহাড়। দারুণ দারুণ। আমরা ডান দিকে চলে যাবো তো। আমরা এই ডান দিকে চলে যাবো। কালভার্ট আছে, কালভার্টের ওপরে থেকে এইখান থেকে ভিউটা পুরো বোঝা যাচ্ছে। পাহাড়টা পুরো বোঝা যাচ্ছে। ও হো হো হো। দারুণ দারুণ। আকাশ পরিষ্কার, এখন একটু মেঘ তো, একদম তাও মেঘে হ্যাঁ ওখান দিয়ে বোঝা যাচ্ছে। আহা। সামনেটা হালকা পাহাড়ের মেঘের মানে ভেতর দিয়ে হালকা লেয়ারটা পাহাড়টা দেখা যাচ্ছে। এই যে পুরো পাহাড়টা বোঝা যাচ্ছে। পুরো পাহাড়টা বোঝা যাচ্ছে সামনে। আমরা ডিনার করছি আর আমাদের দিয়েছে ঢ্যাঁড়স ভাজা আর মাটন। গুলু খাবে না। সবাই খাবে। রাত্রিরে ডিনার এসে গেছে। আজকে সেকেন্ড দিনের ডিনার আমরা করছি। ডিনারে আছে ভাত, আর ওই স্যালাডের মধ্যে আছে শসা আর কাঁচা লঙ্কা, আর এখানে ঢ্যাঁড়স ভাজা আছে, আর এই যে মাটন কারি, মাটন। তা আজকের দিনের মতো এই পর্যন্ত, আবার কালকে দেখা হবে। গুড নাইট, টাটা।